মাদের কাঁদছে। চারটে বাজে আর ভাই ট্রেনে প্রচন্ড ভিড় আজকে। আমরা যারা দাঁড়িয়ে ঝুলে যাচ্ছি। হেই গাইস, শুভ দুপুর। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। যাই হোক ভাই, এখন বাজে হচ্ছে দুপুর 2:20। আর ভাই সেই আমরা ঠাকুর দেখে এসেছি কালকে সারা রাত, যেহেতু ঠাকুর দেখেছি, ঠাকুর দেখে বাড়ি ফিরেছি সকাল 10টার সময়। তারপরে এসে একটু চোখ মুখ ধুয়ে হালকা টিফিন করে না ঘুমিয়ে পড়েছিলাম। তো এই আমরা এরকম 12:30টার দিকে ঘুম দিয়ে উঠে স্নান করে আর এখন এই খাওয়া দাওয়া করলাম। এখন এই বাড়ি যাবো, মানে গ্রামের বাড়ি ফিরবো। তার জন্য আমরা এই রেডি হয়েছি, দেখছো মহিন্দ্রের দিকে রেডি। আর এদিকে দেখো, এই কই দেখি বডিটা দেখা ভাই। ভাই কালকে রাতে ঠাকুর দেখে এসে এখানেই আছে। তো ওখানে কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে আছে, বডি দেখাতে চাইছে না তোমাদের। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, ঠিক আছে, বাড়ি যাব। আর লেট করবো না, কেননা আমাদের ওই সাইডটা প্রবলেম হচ্ছে, একটু সন্ধ্যে হয়ে গেল না, ওই খেয়ার প্রবলেমটা হয় নদী পথে, যেহেতু আমাদের তো লাস্টে। তো যার জন্যে আমরা এই বেরিয়ে পড়বো, তাই অনেক লেট হয়ে গেছে। ওদিকে কিন্তু আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে। এই পাখাটা বন্ধ করিস তো, ওদিকে ব্যাগ ফ্যাগ পুরো গুছিয়ে রেডি দেখতে হচ্ছে। ব্যাগ ফ্যাগ পুরো সব গোছানো হয়ে গেছে। এই এনেছিলাম খালি ব্যাগ, এদিকে দুটো ব্যাগ নিয়ে যেতে হচ্ছে। এদিকে এখানে মা আছে, বাবা এদিকে আছে। আমরা এবার তাহলে বেরিয়ে পড়বো। যাবে না ঘুরতে পুজোয়? ঠিক আছে। তো ভাই এখানে কিন্তু ওই অটোর জন্য দাঁড়িয়ে আছি রাস্তার সামনে। মাদের কাঁদছে, চলে যাচ্ছি। তাই মারা এই লক্ষ্মী সময় দিদিদের ওখানে যাবে আর কি। এই মেন রোডের পাশেই দাঁড়িয়ে আছি, বাড়িতে বেরিয়ে অটো আসলে তারপর আমরা বেরোবো এখান থেকে। তো অলরেডি গাইস এখন আমরা এলাম যাদবপুর বাস স্টপে আর কি, নামলাম। নেমে এখন সামনে থেকে এগিয়ে যাচ্ছি। আর ভাই কী বলবো, একটু তাড়াহুড়ো করে বেরিয়েছি তো, তাই ভিডিও করা হয়নি। আবার সপ্তমীতে কিন্তু সব মানে কিছুক্ষণ বাদে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে যাবে। এখন তো পুরো দুপুর, এর ভিতরেই আমরা বেরিয়ে পড়েছি। এখন তাড়াতাড়ি করে এখন যেতে হবে প্ল্যাটফর্মে গিয়ে আগে টিকিটটা কাটতে হবে, নাহলে কিন্তু সমস্যার ভিতরে পড়ে যেতে হবে ভাই। ট্রেন ছেড়ে যাবে, এই একটা ট্রেন আছে 5 মিনিট বাদে, একটা ট্রেন আছে। এটা হচ্ছে যাদবপুর মার্কেট, শুধু ভিড়টা দেবে এইখানে। এখানে যা ড্রেস ঝোলানো আছে দেখলেই যেন মনে হচ্ছে কিনি ভাই। ভাই ফাইনালি কিন্তু ক্যানিংয়ের ট্রেন চলে এসেছে, ঠিক আছে। উঠবো এদিকে, হলো ভিড়ও আছে সেই লেভেলের। ট্রেনের ভিতরে ভিড়টা শুধু একটু দেখো কতটা আজকে জ্যাম আছে। প্রায় 4টে বাজে আর ভাই ট্রেনে প্রচন্ড ভিড় আজকে। আমরা যারা দাঁড়িয়ে ঝুলে যাচ্ছি গেটের সামনে, ভাই দাঁড়াতে পেরেছি এটাই বলে। 1 hour later. ভাই এইমাত্র জাস্ট ক্যানিং এসে পৌঁছালাম। ট্রেনে যা ভিড় হয়েছে কি বলবো ভাই, পুরো বয়লেই হয়ে যেতাম আর কিছুক্ষণ। এখন আমরা ক্যানিংয়ের ঠাকুরটা দেখতে আছি, ক্যানিং প্যান্ডেলে। 5টা বেজে গেছে, কিন্তু তাড়াতাড়ি গিয়ে ঠাকুরটা দেখে মোটামুটি আমাদের বেরিয়ে পড়বো, ঠিক আছে। অনেকটাই লেট হয়ে গেছে। গাইস দিস ইজ ক্যানিং প্যান্ডেল, ঠিক আছে। এদের কর্ম এরা ঠিক করেছে ভাই রে ভাই, পুরো যেন মনে হচ্ছে রিয়েলি প্রাসাদ। ভিতরে গিয়ে আমি ঠাকুরটা দেখতে পাই। এন্ট্রি গেট এটা আছে।
অসাধারণ প্যান্ডেল একদম কমাই ক্যানিংয়ে আসার ইচ্ছে ছিল, কারণ এটা নিয়ে আসবে বলেছিল, কিন্তু ওরা আসলো না। আমারও ঘোরা হয়ে গেল। মহেন্দ্র কিন্তু ঢোকেনি, মহেন্দ্র বাইরে আছে, হচ্ছে প্রচণ্ড গরম। ভাই আমি একাই ঢুকে আছি, প্যান্ডেলটা দেখে নিলাম, ঠাকুরও দেখা হয়ে গেল তার সাথে। ভাই আলাদাই লেভেলের করে যাবে, ভিতরটা পুরো কাঁচের করা, পুরো কাঁচের। আর ঝাড়বাতিটা ভাই সেরা আছে, প্রচণ্ড বড়। Much later. এতক্ষণ না বাড়ি চলে এলাম ওই ক্যানিংয়ে ঠাকুর দেখতে গিয়ে, আর ক্যানিংয়ে এসে একটু কেনাকাটা করছিলাম, তার জন্য কিন্তু লেট হয়ে গেছে। এখন এই মাত্র জাস্ট ধামাখালি এলাম। দুটো টিকিট কাটা কমপ্লিট। এখন দেখতে হবে খেয়া আছে কিনা বাইরে। ভাই যেটার ভয় পাই এইটাই, মানে দেখো চারদিক কি বলো, অন্ধকার হয়ে গেছে পুরো। ওই পারটা সন্দেশখাল, এপারটা আমাদের তুষখালি পার। হ্যাঁ অমাইক লাগছে, অমাইক। রাতের সিনটা ভাই আলাদা। কিন্তু এই বছরে ব্রিজটা সাজায়নি, এটা খেয়া আছে, ভালো ভালো এসেই খেয়া পেয়ে গেলাম। ওই ভাই কই খেয়া না তো, এটা খেয়াই না। চলো ফাইনালি ভাই খেয়াই উঠে পড়লাম। এবার কি গাড়িটা বের করবো আর বাড়ি সোজা। বাড়িতে যাই আগে, তারপর দেখছি ফ্রেশ হয়ে তারপরে আমার দিকে যদি যাওয়ার ইচ্ছা হয় তারপর যাবো। গাড়িতে যাচ্ছি যেহেতু, তো এমনি কাল দিয়ে সারা রাত জায়গা। এই সন্দেশ খালি যাবি নাকি ঠাকুর দেখতে? ও তুমি তালা মেরেছো, ধন্যবাদ দাদু, ধন্যবাদ। আরে আমরা চলে গেছিলাম ঘাড়লক করে, দেখি গেছে। আর এই দরজাটা তো, দরজার তালাটা অত ভালো না, তার জন্য দাদু হচ্ছে এখানে দেখো তালা মেরে রেখে দিয়েছিল। আমি গরিব মানুষ, বাইশে হ্যাঁ, হ্যাঁ, হেঁটে গেলে আমি হেঁটে পাবো না। রাত হয়ে গেছে, বের কর। তাহলে আমাদের আসতে সত্যি অনেক রাত হয়ে গেল কিন্তু। তুষখালি দিয়ে এখন আমরা বাড়ির দিকে যাবো বলে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আর ভাই কাল রাত দিয়ে না পুরো রাত জায়গা, শরীর আর চলছে না, প্রচুর টায়ার। হ্যাঁ মানে কালকের রাত দিয়ে এই দুপুরে হালকা একটু ঘুমিয়েছি, এরকম 11:30 দিয়ে 12:30 এরকম সামথিং। তো ভাই শরীর আর টানছে না। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে যাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।